দিনটা ছিল উল্টো রথযাত্রা, তাই আমরা গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলই। আর তার আগে এই যে মহিলাটা এসেছিল আমার বাড়িতে আর কি, দেখো কি করছে। এরপরে আমরা বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে, আর রাস্তা দিয়ে যেতে যেতে তার মাঝেই ছোট বড় সব বাচ্চারা সব রথ নিয়ে টানতে বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ যে আশ্রম আছে সেইখানেই। যেহেতু আমরা বিকেলে বেরিয়েছিলাম শুধুমাত্র দর্শন করব বলে, কিন্তু গিয়ে দেখি এখনও পর্যন্ত জগন্নাথ দেব বেরোননি। তো তাই জন্য আমরা ওয়েট করেছিলাম সবার মতো। আর চারিদিকে দেখো কত ভিড়, কত লোকজন আসে এখানে দেখতে। আমিও তাই চলে এসেছিলাম। এরপরে যা ঠেলাঠেলি আর ভিড় হয়েছিল, বাপরে বাপ, মনে হচ্ছে কে কার ঘাড়ের উপর চলে চেপে যাবে। যাই হোক, কোনো রকমের রথের দড়ি কিন্তু এবার টানতে পেরেছিলাম। অনেক সময় প্রতি বছর আমার মিস হয়ে যায়, এটা টাইমের অভাবে এটা করতে পারি না, কিন্তু এইবার আমার ভাগ্যে ছিল। তার পিছনে দেখছি প্রসাদ যাচ্ছিল, কিন্তু যা ভিড় আর ঠেলাঠেলি, আমি বললাম থাক এবারের জন্য, আর নিতে পারিনি প্রসাদ। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু মরাঘাটে। তার কারণ কোথায় যাবো এই বিকেলবেলা, এত তাড়াতাড়ি তো বাড়ি ঢুকতে ইচ্ছে করছিল না, তাই একটু এদিক ওদিক, তাই বান্ধবীর সাথে, বন্ধু নয়, তার সাথে একটুখানি এদিক ওদিক ঘুরে বেড়ালাম। অনেক দিন পর প্রায় ঘুরছি এইভাবে রবিবারের বিকেলে, তারপর বিকেল টাইমে, না হলে অনেকটা সন্ধে হয়ে যায়, বিকেল টাইমে বেরোনো একদমই হয় না। তো তাই এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম 24x7-এ। তার কারণ হচ্ছে এইখানে ওপেনিং অনেক দিন হয়েছে এটা, কিন্তু তাও একবারও যাওয়া হয়নি। তো যাই হোক, গিয়ে একটুখানি জিনিসপত্রগুলো দেখছিলাম, দেখে খুবই ভালো লাগলো যে একটা জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে, নতুনত্ব একটা ব্যাপার। তো এই আমরা সফট টয়েসগুলো দেখছিলাম, এত কিউট সফট টয়েসগুলো, মনে হচ্ছিলো যা দেখছি সব তুলে নিয়ে চলে আসি। তারপরে মোড় বাজারে গেছিলাম, অনেক কটা শপিং ছিল, এই মুসলি, তারপরে ওটস, পিনাট বাটার, এই সব অনেক কিছু টুকটাক কিনে নেওয়ার পর এরপরে আমরা সবাই মিলে গেলাম একটা লং ড্রাইভে। অনেক দিন পর রাত্রেবেলা বেরোলাম, আর এই গরমের জন্য আমরা খেলাম আইসক্রিম, একটু মনটা আর পেটটা সব ঠান্ডা হয়ে গেল। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, টাটা।